বজায় থাকবে। এরকম একটি ঈদ আনন্দ মিছিল যদি প্রতি বছর অনুষ্ঠান করা যায় এবং এটা যদি আমাদের একটা যে আমরা এক সূত্রে কথা বলে বিশ্বাস করি এবং একই সাথে আমরা এটাকে ধারণ করতে চাই। এই পাশেই রয়েছে গুলিস্তান। আমি আমার বাবার লেখা বইয়ে দেখেছি যে ৭১ সালে উনি ছাত্র থাকা অবস্থায় এখানে একজন গেরিলা মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেছিলেন এবং বিভিন্ন স্থানে উনি সেখানে বিস্ফোরক দ্রব্য জীবনের বাজি রেখে দিয়ে সেখানে রেখে এসে সেইভাবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কথাটা এই জন্য বললাম, আরেকজন সশস্ত্র সংগঠনের মুক্তিযোদ্ধা আমাদের সাথে মঞ্চে রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আমরা মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধা করে স্মরণ করি এবং আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে আগামী দিনে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করবো, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে গড়ে তুলতে চাই, যে রাষ্ট্রে কোনো বৈষম্য থাকবে না এবং ধনী গরিব সহ কোনো শ্রেণী পেশার মানুষের মাঝে কোনো বিভেদ থাকবে না। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী পেশার সকল বয়সের সকল নারী পুরুষ নির্বিশেষে আমরা সকলে আমাদের আত্মমর্যাদা নিয়ে আমাদের নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই এবং সেটি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আগামী দিনে আমরা সেটি করবো ইনশাল্লাহ। এই বলে আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং ঢাকা সমিতির কাছে কৃতজ্ঞতা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইসরাক ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ আব্দুল সালাম ভাই। ঢাকা সমিতি কর্তৃক আয়োজিত আজকে সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান, যাকে আপনার ঢাকা ৬ থেকে নির্বাচিত করেছেন, উপস্থিত আছেন আপনাদের আজ থেকে অনেক বছর আগে চালু ছিল, আমরা এটা দেখিনি। তো ঢাকা শহর থেকে ঢাকা সমিতি থেকে এবং আরও শহর থেকে শহর থেকে এভাবে ঢাকা সমিতির এই ঈদ চালু করা হয়েছে। এতে রয়েছে আমাদের কালচার রয়েছে, যেগুলি ছিল বর্তমানে সেগুলি প্রায় হারিয়ে গেছে, যেগুলি ধারণ করে আমরা সেটি উদ্যোগ করেছি। এভাবে সেটাকে সবার সামনে প্রজন্মকে প্রেরণ করার জন্য আমরা নতুনভাবে ঢাকা সমিতি চালু করেছি। তো আজকে গেলে হাতি, ঘোড়া, পালকি, বিভিন্ন রিক্সা, পুরান ঢাকার হয়েছে। আমরা ঘোড়া গাড়িতে আছি, ঘোড়া গাড়ির মাধ্যমে আমরা যাবো, ঘুরবো পুরান ঢাকার নদীগুলি, রাস্তাঘাট ঘুরবো। এইভাবে আমাদের এই আনন্দটা সবার সাথে উপভোগ করে নিব। আর আপনারা আমার সাথে পারবেন, আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। আমার সাথে রায়না আছে, তো খুশি। কেমন খুশি? ভালো লাগছে? ভালো লাগছে।